অধ্যক্ষ রফিক আফরোজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফর্ম সংগ্রহ করেছি। আমি দলে বিভিন্ন সময় দলের প্রারম্ভিক কাল থেকে আমি দলে সম্পৃক্ত ছিলাম, বিভিন্ন পদেও গুরুত্বপূর্ণ পদে ছিলাম, এখনও আছি। এবং আজকে যে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তারেক জিয়া আমাদের যারা মহিলা সংরক্ষিত আসনে আপনার সাংসদ হতে চায় বা পার্লামেন্টের মেম্বার হতে চায়, সে ব্যাপারে যে ইন্টারভিউটা নিয়েছে সেটা ছিল অত্যন্ত প্রশংসনীয়। এবং এই ইন্টারভিউটা এত বেশি প্রশংসনীয় ছিল, আমার কাছে ভালো লেগেছে ওনার ধৈর্য, ওনার সহনশীলতা এবং ওনার প্রত্যেককে অত্যন্ত মানে আন্তরিকতার সাথে সময় দেওয়া, এবং উনি প্রতিজনকে একদম সমান হারে সময় দিয়েছে। এবং এতগুলো আমাদের আজকে 500-র মতো ছিল ক্যান্ডিডেট, উনি 500 ক্যান্ডিডেটকেই, এবং আমরা লাস্ট ক্যান্ডিডেট ছিলাম। এই যে 1:24 বাজে এইমাত্র আমাদের ইন্টারভিউ শেষ হলো, রাত্র 1:24। তো সেক্ষেত্রে এই 1:24 পর্যন্ত একজন প্রধানমন্ত্রী এইভাবে ইন্টারভিউ নিলেন, এটা তার প্রচণ্ড ধৈর্যশীলতার পরিচয় এবং আন্তরিকতার পরিচয়। আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি প্রথমেই একটি খুবই ভালো কথা বলেছেন, আমাদেরকে দলগত পরিচয়, শিক্ষাগত পরিচয় এবং সমাজে আমার অবস্থান এবং বিভিন্নভাবে আমাদেরকে একটু সময় দিয়েছেন 1 মিনিট করে, প্রত্যেকেই 1 মিনিটের মধ্যে কথা বলার, এবং উনি বলেছেন কারা কথা বলতে পারেন আমি সেটাও দেখব। এই যে, এবং আপনারা সংসদে গিয়ে কথা বলতে পারেন কিনা, এই যে উনি সংসদে গিয়ে আমরা কথা বলতে পারি কিনা একটা প্রশিক্ষণ নিয়ে নিলেন, এটা ওনার বিরাট একটা মেধার পরিচয়। কারণ অনেকেই সংসদে গিয়ে দেখা যায় যে কথা বলতে পারেন না, অথচ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গুণের অধিকারী। কিন্তু সংসদে কথা বলাটা একটা বিশেষ দরকার, কারণ জনগণের নিকট সে তার প্রাপ্যতা এবং জনগণের ইচ্ছা এবং তার মনের ইচ্ছা প্রকাশ করার সুন্দর একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সেটা কিন্তু এখানে উনি নীরবে নিভৃতে পরীক্ষা করে নিলেন, যেটা একটা প্রশিক্ষণ। আর আরেকটা কথা বলবো, উনি একটা কথা বলেছেন, এতটুকু মানে আমরা কেউ হতাশ হয়ে আসিনি, আমরা সবাই আশাবাদী হয়ে এসেছি। আমরা বলেছি, আমরা অনেকেই বলেছি যে আমরা এমপি হতে চাই না, আপনার সাথে কাজ করতে চাই, কিন্তু অনেকেরই মনের মধ্যে একটু কষ্টও ছিল। এটা মুখের কথা, এটা অন্তরের কথা না। কিন্তু আমি পরবর্তীতে উনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আপনারা এখানে 900 জন ছেলে আমরা ফর্ম নিয়েছি, আমরা 900 জন, 1400 জন নিয়েছিল, তার মধ্যে 900 জন ফর্ম নিয়েছে। এবং এই 900 জন যারা ফর্ম নিয়েছেন, যারা আপনারা সিলেকশন হয়ে যাবেন, কিন্তু যারা হবেন না তাদেরকে আমরা বিভিন্নভাবে সরকারি বেসরকারি পর্যায়ে, যেহেতু তারা ত্যাগী নেত্রী, আমরা তাদেরকে প্রোভাইড করব দেশ, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। একটা এমপি হওয়া বড় কথা না, এই যে আমরা সমাজের বিভিন্ন স্তরে কাজ করার একটা সুযোগ পাবো, এবং আমাদের যে আমরা এই দল করির জন্য যে দল আমাদেরকে এতটুকু মূল্যায়ন করবে, এটার জন্য আমরা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমরা অত্যন্ত সন্তুষ্ট, সকলেই আমরা সন্তুষ্ট।